23শে জানুয়ারি থেকে আমাদের কাছে মানে মৌখিক অর্ডার আছে, লিখিত না বা কোনো সরকারি আধিকারিকের দ্বারা আমরা কোনো পারমিশন বা ইনস্ট্রাকশন পাইনি যে রাস্তা বন্ধ থাকবে। আমাদের মৌখিক শুধু মৌখিক শুনছি রাস্তা বন্ধ প্রশাসনের দ্বারা, এবার গাড়ি আটকিচ্ছে তখন আমরা জানতে পারছি রাস্তা বন্ধ। কিন্তু আমরা যে একটা শাল্লিচক অঞ্চল, মালিয়র 1 to ইসলামপুর 4টা জিপিজে রয়েছে, তাদের যে যতগুলো ব্যবসায়ী সমিতি রয়েছে বা বিভিন্ন ধরনের ব্যবসায়ীর সাথে জড়িত, ওদেরকে জানানো হয়নি যে এই তারিখ থেকে এই তারিখ বা এইরকম স্টেপের মধ্যে রাস্তা বন্ধ থাকবে। সেরকম না করে হঠাৎ প্রশাসনের মানে হস্তক্ষেপে রাস্তা বন্ধ, তার ফলে আমরা মানে বিশাল একটা ক্ষতিগ্রস্ত। যেটা হয়তো আমরা অনেক কেউ ব্যবসার সাথে জড়িত আছে, যে লোন নিয়ে হয়তো ব্যবসা করছি, কেউ আবার আছে যে আমার হয়তো আন্ডারে বা ওর আন্ডারে 4টা ছেলে কাজ করছে, হয়তো সেখান থেকে ওর সংসার চলছে। তো আজকে দেখা যাচ্ছে দীর্ঘ 2 মাস থেকে টাল আনার ফলে যে একটা সংসারে যারা খেটে খাওয়া মেহনতি মানুষ, যারা ওদের সংসারে একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তার মাত্র একমাত্র উপায় যে রোজগার কমে গেছে, যার ফলে একটা সমস্যা দেখা দিয়েছে। ডিএমকে লিখিতভাবে জানিয়েছি। প্রথমে তো আমরা বিডিও সাহেবের সাথে 2বার এসেছি, 2বার কথা বলেছি। তারপরে আমরা থানাতে গিয়েছি, ডিএমকেও জানিয়েছি। আমাদের একটাই দাবি দেওয়া, যেন আমাদের রাস্তাটাই আমাদের চলতে দেওয়া হয়, আমরা ব্যবসা বাণিজ্য করে খেতে পারি, নাহলে আমাদের বিকল্প কোনো ব্যবস্থা করতে হবে। আজকে গতকালকে যেমন একটা খবরে দেখলাম, তুলসিহাটে একটা পরিযায়ী শ্রমিক পালিয়ে যাবে গিয়ে দেশে কাজের সমস্যার জন্য, টাকা পয়সা আর্থিকভাবে সমস্যার জন্য পাঞ্জাবে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সেই মতো হয়তো আমাদের হতে পারে। আমাদের তো পরিবার আছে, বউ বাচ্চা আছে। বলছি কতদিন আগে পর্যন্ত গাড়ি ঘোড়া চলছিল? আমাদের জানুয়ারি মোটামুটি 25 জানুয়ারি অবধি ঠিকঠাক চলেছে। তারপর থেকে স্টেপ বাই স্টেপ একটার পর একটা সমস্যা দেখা দিয়েছে, তাতে আমরা পুরো জর্জরিত। যেগুলো লরি আসছিল ওগুলো কি ওভারলোড না আন্ডারলোড? ওভারলোড আন্ডারলোডের কথা নেই, 10 টাকার উপরে চলতে দিবে না। প্রশাসনের কাছে বিশেষভাবে আমার অনুরোধ যে আমাদের রাস্তাটা খোলা হোক। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিশেষ মিডিয়ার মাধ্যমে আবেদন, আমাদের রাস্তাটা খোলা হোক। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের দেখো আস্তে আস্তে আমরা একটা শেষ জায়গায় হয়তো দাঁড়িয়ে যেতে পারি। হয়তো আমরা ব্যাংকের একটা প্রেশার আছে, ইনস্টলমেন্ট দিতে পারছি না, সেদিকটা একটা সমস্যা হচ্ছে। আমরা আর্থিকভাবে বিশাল বিপন্ন। তো বারদুয়ারি আবার থানা মোড় থেকে বারদুয়ারি অব্দি গাড়ি আসছে, বারদুয়ারি থেকে কুমেদপুর গাড়ি যাচ্ছে, বাদ রোডে উঠতে দিচ্ছে না। বাদ রোডে উঠতে দিচ্ছে না, কি আছে বলতে পারছি। ওটা তো পিএম জয়েসের রাস্তা। বিক্ষোভ এই জন্য করছি যে আজকে 2 মাস ধরে আমাদের 16 চাকা 18 চাকা গাড়ি বন্ধ করে দিয়েছে। আমরা ব্যবসা করতে পারছি না। আমি সিমেন্ট বালির সঙ্গে জড়িত, আর কেউ কৃষকের সঙ্গে জড়িত, ভুট্টা গম, কৃষক মাল বিক্রি করতে পারছে না। আর আজকে আমি যে 10 লাখ টাকা লোন নিয়ে ব্যবসা করছি, 2 মাস ধরে কোনো ব্যবসা চলছে না, লোন পরিশোধ করতে পারছি না। আমার বাড়িতে নোটিশ আসছে। তো আজকে আমি কি করব? আজকে মমতা ব্যানার্জি বলে দিল যে রাস্তা বন্ধ থাকবে। প্রশাসনের কাছে যাচ্ছি, বলছে রাস্তা বন্ধ থাকবে, কোনো সাই দিচ্ছে না। আজকে আমি আমার বাড়িতে পুলিশ সব নোটিশ যাচ্ছে। এর জন্য আমি আজকে পথ অবরোধ করতেছি। যদি রাস্তা না খুলে, আমরা যদি না ব্যবসা করতে দেয়, তো আমাদের কাজ দেখ। যদি রাস্তা না খুলে তো কাজ দেখ। আমি ওই টাকা দিয়ে লোন পরিশোধ করব, এটাই আমার বক্তব্য। 2 মাস ধরে বন্ধ আছে। মন্ত্রীর কাছে গেলাম ডেপুটেশন দিয়ে, মন্ত্রী বললো ডিএম এর কাছে যান, ডিএম এর কাছে গেলাম, ডিএম লাস্টে আমাদেরকে বললো যে কোনো রাস্তা খোলা। ব্যবসায়ীরা ব্লকের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যাচ্ছে, পথ অবরোধ করেছে, কি বলবেন? এটা নিয়ে বলার যে হরিশ্চন্দ্রপুরের ভৌগোলিক মানচিত্র যারা জানে তারা জানে যে হরিশ্চন্দ্রপুরের প্রায় অর্ধেকটা অংশে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে অর্থনৈতিক করিডোর বলতে পারেন বা লাইফ লাইন বলতে পারেন। হরিশ্চন্দ্রপুর বারদুয়ারি থেকে শুরু করে সাদলিচক পর্যন্ত বিস্তীর্ণ, মালিয়র 2, মালিয়র 1, সুলতাননগর, সাদলিচক, ইসলামপুর, যে 4-5টা অঞ্চল, প্রায় অর্ধেক জায়গার যে ব্যবসার যে লাইফ লাইন, সে সিসাতলা থেকে সাদলিচক যে রাস্তা, সে রাস্তায় যানবাহন বন্ধ আছে। এই নিয়ে ব্যবসায়ী এবং কৃষকরা উদ্বিগ্ন। তাদের ব্যবসায় যে অর্থনৈতিক যে ক্ষতির সম্মুখীন পড়ছে, তার জন্য তারা এই আজকে বিক্ষোভ দেখাচ্ছিল। আমরা শুনছি যে প্রশাসনের উপর থেকে নাকি নির্দেশ এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু জানি না মানে অর্ডারটা কী আছে। কিন্তু আমরা যতদূর জানি পিএমজিএসওয়াই রাস্তা বা গ্রামের কাঁচা রাস্তা বা পথশ্রী ছোটো রাস্তা বা যেগুলো ছোটো রাস্তা, সেই জায়গাগুলো গাড়ি ঢুকবে না, সেটা বলেছেন। বা অন্যান্য আমরা শুনছি অন্যান্য থানা বা অন্যান্য জায়গায় কিন্তু এটা হচ্ছে না, কিন্তু এই জায়গাটা কেন হচ্ছে আমি
আমাদের উপর নেতৃত্ব এবং আমাদের উপর আধিকারিক যারা রয়েছেন তাদেরকে বলবো তারা দেখেন, কারণ আমাদের এই যানবাহনের চাকা বন্ধ হলে দেশের অর্থনৈতিক অবস্থা একদম দাঁড়িয়ে যাবে। গ্রামের মানুষ যে উৎপাদিত ফসল তাকে বাজারজাত করতে হবে, বিক্রি করতে হবে, আবার সেই টাকা নিয়ে গ্রামের মানুষ আর্থিক লেনদেন হবে। এইভাবে যদি যানবাহন বন্ধ থাকে তাহলে অর্থনৈতিক অচল অবস্থা সৃষ্টি হবে হরিশ্চন্দ্রপুর জুড়ে। আপনাকে তাহলে প্রথমে বুঝতে হবে যে গ্রাম্য রাস্তা কোনটা। আপনার যদি এনএইচকেই শুধু যদি আপনার বড় গাড়ি চালানোর কথা বলেন তাহলে তো ভারতবর্ষের সমস্ত জেলাতেও এনএইচের রাস্তা নেই। আমাদের তো একটা প্রত্যন্ত হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক, শুধুমাত্র এনএইচের ওপর দাঁড়িয়ে তো ট্রাক যানবাহন চলাচল করলাম না। বিডাব্লিউ রাস্তা যেগুলো বড় রাস্তা, রাজ্য স্টেট হাইওয়ে যেগুলো, সেগুলোতে তো রাস্তা গাড়ি বড় ঢোকাতে হবে। এখানে হয়তো আমার মনে হচ্ছে যে এটা কোনো একটা অপপ্রচার বা অপব্যাখ্যা হচ্ছে, বা এটার কোনো একটা অসাধু চক্র, সে হতে জানি না কারা আছে পিছনে, তারা ওইটার অপব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। এটা আমার মনে হচ্ছে এটা মানে সঠিক দিশা দেখানো উচিত। আপনি একটা জিনিস দেখবেন, যারা আন্দোলন করছে তারা কোনো সময় বলেনি তৃণমূলের বিরুদ্ধে বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে। প্রশাসনের একটা অংশ বিরুদ্ধে ওদের ক্ষোভ আছে স্বাভাবিক। আর যদি মমতা ব্যানার্জি আজকে গ্রাম বাংলায় দেখবেন এমনি দিনে যা বাজার হয় তার চাইতে বেশি 1 তারিখ 2 তারিখে বেশি বাজার হয়। তার কারণ একটা আপনার খেয়াল করে দেখবেন, যেদিনই মায়েদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা যায় তার পরের দিন থেকে বাজারে ভিড় হয়। তার কারণ কি, মানুষের সরাসরি অ্যাকাউন্টে মমতা ব্যানার্জি টাকাটা পৌঁছাচ্ছে, তারপরে কিন্তু বাজারে টাকার যোগানটা বাড়ছে। আপনার আজকে বাংলা আবাস যোজনার ঘর ছাড়ছে, তার ফলে আপনার সিমেন্ট, ইট, বালি, পাথর, বিভিন্ন রড ব্যবসা হচ্ছে। মমতা ব্যানার্জি বিভিন্ন দিক দিয়ে মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে, যার ফলে ব্যবসায়ীদের টাকা মানে আমদানিকৃত পণ্য বিক্রি করতে পারছে। মমতা ব্যানার্জি সর্বত্র সব সময় মানুষের পাশে আছে, মানুষের সাথে আছে, ব্যবসায়ীদের সাথে আছে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।